আসসালামু আলাইকুম। তোমরা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে আমি কি করব, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেব, তাদেরকে আমি স্বাগত জানাই। ভাই, তুমি প্রথমবার সফল হও নাই, যদিও তোমাদের হাতে এখন সুযোগ রয়েছে জিএসটি, সফল হও নাই তো কি হয়েছে? তুমি যে ইউনিভার্সিটির জন্য যোগ্য এটা তোমাকে প্রমাণ করতে হবে না? এই প্রমাণ করার জন্য তোমাকে আবার পড়াশোনা করতে হবে, চান্স পাইতে হবে। বিশেষ করে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যখন চান্স পাবা, তখন যে রিলেটিভস গুলো তোমাকে বলতো বা একটু অন্য নজরে দেখতো, তারা কিন্তু তোমাকে এটা গর্ব করবে যে হারি ছেলেটা পরিশ্রম করে অবশ্যই ভালো কিছু করছে। বিশেষ করে একটা কথা বলি, তেলা মাথায় তেল দেওয়া মানুষের আসলে এটা রোগ, মানে মনুষ্য জাতির রোগ, যেটা আমাদের বেগম রোকে বলে গেছে। এটা আসলে সত্য। তুমি যখন আমার ভিডিও জানি না তোমরা কেউ দেখতেছো কিনা, যারা অলরেডি চান্স পেয়ে তারা তো দেখার কথা না, বিশেষ করে আমাদের ব্যাচে যারা রয়েছে বা বাইরে যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবা। তো তোমরা যারা চান্স পেয়েছো, বিশেষ করে যে ঢাকা ইউনিভার্সিটি, ভাই বিশ্বাস করো, আর ফ্যামিলিতে ফ্যামিলিতে বুঝছো গুরুত্ব এইখানে যেটা ছিল, এইখানে যেটা ছিল এটা একেবারে এখানে চলে গেছে, একেবারে এখানে চলে গেছে, একেবারে চূড়াতে, জেনিত একেবারে চূড়াতে চলে গেছে। বুঝতে পারছো? ফ্যামিলির যে কোনো সিদ্ধান্ত মেকিং এ তাকে বলা হবে যে আচ্ছা আমরা তো এটা করতে চাচ্ছি, এটা কি ঠিক হবে? এটা বুঝতে পারতেছো? ফ্যামিলির কারো যদি বিয়ে হয় না, বিয়ের ডেট ফিক্স করার সময় তারে বলবে আচ্ছা তোমার কি এই সময় ছুটি থাকবে। এই হলো ব্যাপার। বুঝতে পারছো ব্যাপারটা? ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তোমার সম্মান এখান থেকে এখানে বাইরে যায়। ভাইয়া অতিরঞ্জিত করে দেখাচ্ছি এইটা সেটা, ভাই বাস্তবতা তোমাকে মানতে হবে। ভাই বাস্তবতা তোমাকে মানতে হবে। তুমি যদি একজন ন্যাশনাল স্টুডেন্ট হও আর একজন যদি পাবলিকান হয়, পাবলিকানকে অবশ্যই সেখানে ভাই প্রায়োরিটি দেওয়া হবে, এটা সত্য কথা ভাই, এটা মানতে হবে। এখন তোমাকে কি করতে হবে ভাই? ন্যাশনাল আমাকে সেইভাবে যোগ্যতা অর্জন করতে হবে। ন্যাশনাল থেকে বিসিএস ক্যাডার হচ্ছে না, হচ্ছে তো বিসিএস ক্যাডার যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু সে আর কি পাবলিক ইউনিভার্সিটিকে পাতা দেবে না, তো আরে তুমি তো চান্সই পাও নাই, আমি এখন প্রশাসন ক্যাডার। তো এই হলো কনসেপ্ট। তো এটা তো তোমাকে বুঝতে হবে ভাই। এখন এই হীনমন্যতা নিয়ে তুমি যদি ন্যাশনালে পইরা থাকো, মনে করো আরে কিছুই হবে না, এটা না। তুমি এই যুদ্ধটা পারো নাই, নেক্সট যে যুদ্ধটা আছে এখানে তোমাকে পারতে হবে। তো ন্যাশনালে যারা আছো, তুমি ভেবে নিবা যে পাবলিকিয়ান হওয়ার এই যুদ্ধে আমি হেরে গিয়েছি, বাট আমাকে জবের ক্ষেত্রে ভালো কিছু করতে হবে। এখানে তুমি জয় লাভ করো, এখানে তুমি পরাজিত, বাট এখানে জয়। শেষ ভালো যার সব ভালো তার, ব্যাপারটা এরকম আছে না? বাট তোমাকে এই বাস্তবতা মানতে হবে, পাবলিক ইউনিভার্সিটি তোমাকে যে অপরচুনিটি দিবে সেটা তুমি কোথাও পাবা না, সেটা তুমি কোথাও পাবা না। বাপের টাকা থাকলে প্রাইভেটে ভর্তি হয়ে যাও, সেটা আলাদা হিসাব, বা বাইরের দেশে চলে যাও, সেটা আলাদা হিসাব। আর কষ্ট করে যদি দেশে ভালো কিছু করতে চাও তাহলে তোমার জন্য লাগবে হইলো পাবলিক ইউনিভার্সিটি, যেখানে তুমি মোটিভেশন পাবা, নিজে থেকেই মোটিভেশন পাবা। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই হলো কনসেপ্ট। আর দেখো, কেউ প্রশাসন ক্যাডার হয়েছে, কেউ পুলিশ ক্যাডার গেছে, আমার তো লাইফ সেট না ভাই। লাইফ সেট এগুলো কে বলছে তোমাকে? ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে লাইফ সেট কে বলছে? এগুলো সব ভুয়া কথা। ঢাকা ইউনিভার্সিটির বহুত স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না কোথাও। এই হলো কনসেপ্ট। আর অন্যান্য জায়গা থেকে পড়াশোনা করে তারা 50,000 টাকা ইনকাম করতেছে, কেউ বিজনেস করে তার চেয়ে বেশি ইনকাম করতেছে। সো এটা আসলে কনসেপ্ট না, কনসেপ্ট না। বাট আমি যে পর্যায়ে আছি এটার মধ্যে আমাকে বেস্ট থাকতে হবে। এটার মধ্যে বেস্ট কি? ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এইটা তো যারা ন্যাশনাল আছো, ন্যাশনালে পড়ার টার্গেট তোমাদের, এখান থেকে তুমি ভালো কিছু করো, আমার আমি তোমাকে কিছু বলতে চাই না। বাট যারা সিদ্ধান্ত নিচ্ছে যে না আমার জিত, আমি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবো, আমি সবাইকে দেখাই দেবো, এরকম কনসেপ্ট যাদের মাথার মধ্যে আছে তাদেরকে বলবো ভাই সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া তুমি শুরু করবা। প্রিপারেশনের শুরুতে তোমার মাথার মধ্যে থাকতে হবে যে আমাকে চান্স পাইতে হবে। সেকেন্ড টাইম দেওয়া মানে এই না আরে দিচ্ছি চান্স হইলে হইলো, না হইলে না হইলো, এইভাবে পরীক্ষা দিলে তুমি জীবনেও চান্স পাবা, জীবনেও চান্স পাবা না। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমি তোমাকে বলি, আমাকে একটা সিনিয়র ভাই অ্যাডভাইস দিয়েছে আর কি, মানে আমাদের টোটাল কথার উপর ভিত্তি করে, যে বলা হচ্ছে যে ভাইয়া প্রথম বিসিএস এ কিভাবে বিসিএস ক্যাডার হইতে পারি, এরকম কনসেপ্টটা উনি কি বলছিল জানো? প্রথম কথাটা তুমি কেন আনতেছো? তুমি ভাবো এটা তোমার জন্য শেষ, তুমি ভাবো এটার জন্য, এটাই তোমার জন্য শেষ। আরে শেষ, তাহলে তোমাকে ভালোভাবে পড়তে হবে, ভালো কিছু করতে হবে। আর যদিও সেকেন্ড টাইম মানে হইলো শেষ, তোমাকে থার্ড টাইম নাই, তাহলে এটা কিন্তু অটোমেটিক শেষ। বুঝতে পারছো? সেকেন্ড টাইম দ্বিতীয়বারের সুযোগ না, এটা তোমার জন্য শেষবারের সুযোগ। দ্বিতীয় কথা মাথার মধ্যে আনবা না, এটা তোমার শেষবার, এবারই তোমাকে ভালো কিছু করতে হবে। এখন কথা হলো ভাই আমি কিভাবে পড়াশোনা শুরু করবো? ভাই তোমার কাছে যে বইগুলো আছে না, বইগুলো আছে না, হ্যাঁ তুমি পরীক্ষা দিছো না, হ্যাঁ তুমি তোমার নিজের ঘাটতি খুঁজে বের করো। তুমি কোনটা পারো না, ইংরেজির কোন কোন টপিকস তুমি পারো না, এগুলো খুঁজে বের করো, লিস্ট করে ফেলো যেগুলো পারো না। যেগুলো পারো ওগুলো তো রিভিশন দিতে হবে, যেগুলো পারো না বেসিক সহকারে ভালোভাবে কমপ্লিট করো, বেসিক সহকারে ভালোভাবে কমপ্লিট করো। ভাই এটাই হইলো কথা। তুমি এক সেট বই কিনে ফেলবা, যদি বই থাকে তাহলে তো হইলোই। বাজারে প্রচলিত যে বইগুলো রয়েছে, মাস্টার, অভিযাত্রী, এটিএম বা টেক্কা বা এই টাইপ যা যা বই রয়েছে, জিকের জন্য ভালো একটা জিকে নিয়ে নিলা, আমাদের আলটিমেট সাজেশন রয়েছে, তুমি বইগুলো কিনে নিয়ে ভাই টপিকস গুলো সিলেক্ট কইরা ভালোভাবে একটানা পড়তে থাকবা, তাহলে ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে। তো তোমরা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলছো সেকেন্ড টাইম দেওয়ার, আমি তোমাদেরকে স্বাগত জানাই ভাই। প্লিজ সেকেন্ড টাইম দাও, দিয়ে নিজের যোগ্যতাটা প্রমাণ করো ভাই। তুমি তুমি কোনোটাতেই চান্স পাও না, সেই তুমি রাবিতে টপ করে দেখাও ভাই, টপ করা যায় রাবিতে, তারপরে চবিতে টপ করে দেখাও, তারপরে জবিতে টপ
সরি জাবিতে টপ করে দেখাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার ছবিতে যে কি হয়েছিল সেকেন্ড মেবি এরকম সামথিং আর কি, ও কিন্তু সেকেন্ড টাইমার ছিল। তো সেকেন্ড টাইম 3 মার্ক কেটে সে যদি টপ করতে পারে, টপ 10 এর মধ্যে থাকতে পারে, তাহলে তুমি কেন একটা ইউনিভার্সিটি সিট এনশিওর করতে পারবা না? এটা আমাকে বলো। এইটা এখন ভাই পড়াশোনার টপিকস আমার মাথার মধ্যে এখন ঢুকবে না, আপাতত জিএসটি পরীক্ষাটা দাও, দেওয়ার পর তুমি একটা না আবারও পড়াশোনা শুরু করবা, বেস্ট একটা প্রিপারেশন হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। পড়াশোনার প্রথম দিকে অনেক অনেক পড়াশোনা করতে মন চাই, বাট পরবর্তীতে কিন্তু আর হয় না। তো কনসিস্টেন্সি ধরে রেখে তুমি একটা না পড়াশোনা করতে থাকবা। আর আমাদের ফ্রি ইয়ে রয়েছে, ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে দিয়ে দিবে। ওকে, আমাদের জিএসটি ডিভিশন ব্যাচ চলতেছে, তোমরা যারা জিএসটি তে পরীক্ষা দিতে চাচ্ছ, যাদের চিন্তা ভাবনা আছে, তোমরা আমাদের এই ব্যাচটা দেখতে পারো আর কি। এক্সাম ব্যাচ অনেক সুন্দর করে সবকিছু সাজানো রয়েছে। এই নাম্বারে নক দিয়ে ডিটেলস তোমরা জেনে নিয়ে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আর জিকে জন্য জিকে আলটিমেট সাজেশন, এমসিকিউ প্র্যাকটিস, এই দুইটা বই তোমরা সলভ করতে পারো। আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর সেকেন্ড টাইম প্রিপারেশন যারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, স্বাগত জানাই। অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম দিয়ে নিজেকে প্রুভ করো। বুঝতে পারছো ব্যাপারটা? সেকেন্ড টাইম তুমি যে দিচ্ছ, এই সময়টাতে তোমার পিছনে মানে অনেক অনেক বাধা চলে আসবে, তোমার সামনে পিছনে সব জায়গায় চারিদিকে তোমার শুধু বাধা আর বাধা থাকবে, বাট এগুলো কাটিয়ে উঠে তোমাকে পরীক্ষা দিতে হবে। ফ্যামিলিকে ভালোভাবে বোঝাও, বোঝায় তুমি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নাও। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।